চলো গাইস, আজকে ভিডিওটা স্টার্ট করি। আজকে একটা কাহিনী দিয়ে শুরু করব। যেমন একটা কথা আছে, যেমন छोटों को देख के जियो, बड़ों को देख के बढ़ो, अच्छे के लिए रोज प्रयास करो আর বুড়ে के लिए এনি টাইম তৈয়ার রাখো। এটার মানে কি? মানে আমাদের থেকে যে ছোট লোক আছে, মানে যে ছোট আছে তাকে তাকে দেখে আমাদেরকে বাঁচতে লাগবে। আর বড়কে দেখে পারো বাড়ে, মানে যে অনেক বেশি উন্নতি করেছে, যে অনেক বেশি অনেক কিছু করেছে তাকে দেখে বাড়তে লাগবে। বড়কে দেখতে পারো, আজ থেকে নিয়ে রোজ প্রয়াস করো, মানে বড় হওয়ার প্রত্যেকদিন চেষ্টা করতে লাগবে আমাদের। আমরা ছোট আছি জানি, আমরা কিন্তু ছোট আছি, কিন্তু বড় হওয়ার চেষ্টা করতে লাগবে। আমরা আজ ছোট আছি কিন্তু সেটা বড় হওয়ার চেষ্টা করছি না, সেটা তো হবে না। বড় হওয়ার চেষ্টা করতে প্রয়াস করো। আর খারাপ লোকের থেকে সবসময় দূরে থাকতে লাগবে। এটাই বলছে এর মধ্যে, ঠিক আছে? তো আজকে গাইস হচ্ছে আমার হিন্দি নিয়ে করার কথা ছিল, কিন্তু আমি অতটা ভালো করে বোঝাতে পারবো না, এই জন্য বাংলা নিয়ে স্টার্ট করলাম। তো এখানে ফার্স্ট অফ অল আপনারা ভাবছেন যে আমি নিচে দিকে কী দেখছি, এই যে আমার একটা ডায়েরি শর্ট লেখা আছে এখানে, সেটাতে আমি দেখে নিচ্ছি, যে আমার হেডলাইনটা দেখে নিচ্ছি, সেটা নিয়ে নিয়ে বলছি। অতটা মনে রাখা তো সেটা তো আর বিষয় নয়, এটা একটা মানে সমস্যা। তো ঠিক আছে চলো, এখানে কি বলছে, স্বপ্ন না দেখলে আমরা কোনদিন বড় হতে পারবো না। স্বপ্ন আমাদেরকে বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখতে লাগবে। কেউ ছোট দেখে, কেউ বড় দেখে, তবে স্বপ্ন যখন দেখতে লাগবে বড় দেখাই ভালো। কি দরকার ছোট দেখার? স্বপ্ন দেখতে অত টাকা লাগছে না, এই জন্য বড় দেখাই ভালো। আর আমাদের স্বপ্নে, এখানে স্বপ্নের কি বলছে, এখানে স্বপ্নে বলছে যে স্বপ্নে যেন জান থাকা লাগবে। আমাদের স্বপ্নে যদি জান থাকে তাহলে আমরা কিছু করতে পারবো। আর স্বপ্নে যদি আমাদের জান না থাকে তাহলে আমরা কি করতে পারবো? আমাদের জীবন আছে বলে আমাদের আশা আছে, আর আশা আছে বলে আমাদেরকে উঠতেই হবে। আমি এখানে 10টা পয়েন্ট নিয়ে প্রত্যেক দিন কথা বলছি। আমার মানে এটা 3 নম্বর পয়েন্ট চলছে, যে এখানে পয়েন্টের মধ্যে কি বলছে, আমাদের জীবন আছে বলে আশা আছে, আর আশা আছে বলে আমাদেরকে উঠতেই হবে। এই জন্য সবসময় আমি বলছি, সব বড় বড় লোকগুলো বলছে যে বড় স্বপ্ন দেখো, বড় স্বপ্ন দেখো। এই জন্য স্বপ্ন যখন দেখতেই হচ্ছে, তো ছোট স্বপ্ন দেখে কী লাভ? বড় স্বপ্ন দেখো। আমাদের কাছে 15 লাখ 20 লাখ টাকা আছে, যে আমরা হচ্ছে ডাক্তার, মাস্টার, সায়েন্টিস্ট হতে পারবো, কিন্তু হতে পারবো না। এই জন্য এই জন্য আমাদেরকে আমাদের সামনে একটা কাজ আসলো, সেই কাজটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে লাগবে। আমরা ডাক্তার, মাস্টার, সায়েন্টিস্ট, অফিসার হতে পারবো না। একটা স্থান, 5 নম্বর পয়েন্ট, একটা স্থান আমাদেরকে দেখতে লাগবে, আর সেটার মঞ্জিলটা স্থির করতে লাগবে। যেমন আমাদেরকে একটা তীর দেওয়া হলো, তীরটা আমাদেরকে মারতে লাগবে। ওখানে মারলাম, ওই তীর অনুযায়ী চলে যা, আর আমরা কোনো দিকে দেখবো না, যেটা রাস্তার খারাপ, সোজা, বেঁকা, আর কোনো দেখবো না। আমাদের এই জন্য তো আমরা ভুলে যাই, যে আমরা আবার এদিকে যাই, আবার ওদিকে যাই, আবার এদিক সে যে এদিকে যাই, আবার ওই 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 লোকটা কেমন করে কাজ করলো, এই লোকটা কেমন কাজ করলে আমি একটু দেখে আসি। এটা করলে হবে না বস। একটা জায়গা স্থির করতে, এই যে আমি যখন ইউটিউব চ্যানেলটা শুরু করলাম, 2 থেকে 3 বছর থেকে 5 বছর, 3 বছর তো নিচে, 3 বছর থেকে 5 বছর, হোক না হোক, কি হবে না হবে সেটা দেখে লাভ নেই, লেগে থাকতে লাগবে। 3 থেকে 5 বছর ফুললি ভিডিও চলবে, চলুক না চলুক সেটা দেখার দরকার নেই। এই জন্য এই যে আমার আমার মনের মধ্যে একটা, যেটা আপনাদেরকে একটা জেদ করতে লাগবে, যেটা আমি করবো মানে করবোই, সে যার জন্য পৃথিবী যা মনে যা কিছু হয়ে যাক। ওইরকম একটা মনের মধ্যে জেদ নে, একটা বিজনেস হোক বা কোনো কিছু স্টার্ট আপ হোক, এই 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 জন্য জিনিস স্টার্ট আপ করতে লাগবে। আমি এখানে 10টা পয়েন্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে চলো। আর এখানে টাকার কথা বলছি, এই যে যাদের টাকা আছে, টাকা আছে তাদের পিছনে লাইন লাগে, আর যাদের টাকা নেই তাকে কেউ চিনবে না। এটা এখনকার যুগের সচ্চাই। আর আমরা বিজনেসে কি হয়, ধীরে 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 আমরা এগিয়ে যেতে লাগবে। বিজনেস ধীরে ধীরে এগিয়ে যেতে লাগবে, ধীরে ধীরে এগিয়ে যেতে লাগবে, এরকম। যেমন কোনো বিজনেস আমরা যদি ধীরে ধীরে এগিয়ে হতে পারি, তাহলে আমরা একদিন ঠিক ওখানে যাই পৌঁছে যাবো, আমাদের যেখানে যাওয়ার ইচ্ছে। যেমন আমরা যে কোনো ট্র্যাডিশনাল বিজনেস করতে পারি, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে পারি,
ইউটিউব করতে পারি, এগুলো থেকে সাকসেস হতে পারি। আমাদের মিডল ক্লাস লোকের কি আছে, একটা অপশান আছে বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং, ইউটিউব। আমরা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হতে পারবো? পারবো না। তাহলে আমাদের অপশান কি? এই তিনটেই। আপনারা মনের থেকে, নিজের মন থেকে ভেবে দেখো। তা আপনারা কমেন্টে জানাবেন যে সত্যি আমি এটা হিন্দিতে করব না বেঙ্গলিতে করব। যদি আমাদের সামনে যদি কোনো খাবারও চলে আসে, আমরা যদি হাতে তুলে যদি না খাই, তাহলে আমরা কি কোনো কিছু করতে পারবো? এই জন্য আমাদের সামনে কাজ আসলে আমরা অ্যাকসেপ্ট করি না। আর অ্যাকসেপ্ট করো। আমার সামনেও নেটওয়ার্ক মার্কেটিং এসেছিলো, আমি অ্যাকসেপ্ট করেছি। 50 থেকে 80% আমি শিক্ষা পেয়েছি। ওই শিক্ষা থেকে আগে যাওয়া যায়। এই জন্য আমরা ওটা তো ভুল করি, আমরা শিখি না, আমরা যাই না, আমরা বলি এটা আমাকে নিজে ফেঁসে দিবে, এটা আমরা কী করবে, ওটা আমাদের কী করবে। কিন্তু যাওয়াটাও উচিত, ওখানে গেলে অনেক শিক্ষা পাওয়া যায়, সেটা অনেক কাজে লাগে। আর কোনো কাজ করতে হলে সেটা একভাবে করতে লাগবে। সব সাকসেসফুল লোক বলছে, যার ইউটিউবে 5 মিলিয়ন, 6 মিলিয়ন, 8 মিলিয়ন, 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, সে বলছে যে কোনো কাজ আমরা যখন শুরু করব 3 থেকে 5 বছর দিতেই হবে, হোক না হোক, হোক কিংবা না হোক, 3 থেকে 5 বছর দিতেই হবে। তাহলে ওরা যদি বলতে পারে, আমরা কেন করতে পারবো না? ওই রকম। এই যে আমার প্রথম দিন একটু ভিডিও করলাম, একটু লুজ মনে হচ্ছে, এখন একটু অল্প একটু ঠিক মনে হচ্ছে, আরও দিন যাবে আরও বেটার হবে। এই জন্য কোনো কাজে লেগে থাকতে লাগবে, লেগে থাকলে সেটা বেটার হবেই না হবে একদিন, আমি নিজে বুঝতে পারছি। মানে কোনো একটা কাজ আমরা শুরু করলাম, সেটাকে বিয়ে করে নিতে লাগবে। গতকাল যেটা হয়ে গেছে সেটাকে ভুলে যাই, চলো আজকের দিনটি আমাদের কাছে উপহার। গতকাল যেটা হয়ে গেছে ওটা নিয়ে ভাবনা চিন্তা করে আর লাভ নেই। আমার এত টাকা হারিয়ে গেছে, আমার অত টাকা চলে গেল, আমার মোবাইল হারিয়ে গেল, আমার এটা হলো ওটা হলো, ওটাকে নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই। মানে এখন যেটা আছে এটাকে নিয়ে আগে যেতে লাগবে। আমরা মিডল ক্লাস লোক, কিন্তু আমাদের কাছে উপহার। চলো গাইজ, 10 নম্বর পয়েন্ট শেষ। আর আমি বলছি, এটা অবশ্যই জানাবেন আমাকে, বেঙ্গলিতে না হিন্দিতে। বেঙ্গলিতে সোজা হচ্ছে, হিন্দিতে অল্প একটু অসুবিধা হবে, কিন্তু চেষ্টা করব। কিন্তু যেটা জানাবেন সেটাই সেটাই করব, আপনাদের কথা দিচ্ছি, কোনো প্রবলেম হবে না, তাও চেষ্টা করব আগের থেকে। এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আজকে 3 দিন হলো, আমি অনেকটা নিজের ভিতরে একটা কনফিডেন্স পেয়েছি। আগে তো কনফিডেন্স কিছুই ছিল না, মনে হচ্ছে আমি কেমন করে সেট আপ করবো, এমন করে কী করব। এই যে সব হয়ে গেল, লাইট লাইট হয়ে গেল, সব কিছু হয়ে গেল, আজকে আর কিছু মনে হচ্ছে না। ধীরে 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 কনফিডেন্সটা পাওয়া যাচ্ছে। এই জন্য আপনাদের কোনো কাজ শুরু করুক, ধীরে ধীরে কনফিডেন্স আসবেই, গ্যারান্টি আমি বলছি মন থেকে। ঠিক আছে।